হ্যালো ভিউয়ার্স, কালা জাদু বিদ্যা চ্যানেলে স্বাগতম। তো আপনারা অনেক বশীকরণ করেছেন এবং অনেক ভিডিও দেখেছেন। বশীকরণ ভিডিও অনেকগুলো ইউটিউবে আছে এবং ফেসবুকে অনেক ভিডিও আছে বশীকরণ। তো অনেক কাজ করেছেন। যদি কোনো ব্যক্তি যদি ফল না পেয়ে আমার ভিডিওতে এসেছো বা আমার ভিডিওতে এসেছেন, তো এই ভিডিও আপনার জন্য। তো 100% আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, যে কোনো ব্যক্তি এই মন্ত্র পড়ে যদি এ, খাইয়ে দেন। আজকের বিদ্যাটি হলো মিষ্টি এবং মিঠা, যে কোনো মিঠা বস্তু এই মন্ত্র পাঠ করে যদি খাইয়ে দেন তাকে, সে গ্যারান্টি বশীকরণ হয়ে যাবে। আজকের বিদ্যাটি এতটুকু পাওয়ারফুল, যদি করবেন খারাপ কাজের জন্য করবেন না। যদি আপনাকে ঘৃণা করে, যে কোনো ব্যক্তি, আপনার ঘরের ব্যক্তি যদি ঘৃণা করে, তো এই মন্ত্রটি পড়ে যে কোনো মিষ্টির উপর ফুঁক দিয়ে, যে কোনো মিঠা বস্তু হোক, চকলেট হোক অথবা যে কোনো মিঠা বস্তু হোক এবং মিষ্টি হোক, আপনারা যদি এই মন্ত্রটি 7 বার পাঠ করে যদি খাইয়ে দেন তাকে, সঙ্গে সঙ্গে বশীকরণ হয়ে যাবে। তো এই মন্ত্রটি এতটুকু পাওয়ারফুল। খারাপ কাজের জন্য কখনো করবেন না। খারাপ কাজের জন্য করবেন না। কেন? খারাপ কাজের জন্য করলে এই মন্ত্রটি, তো আপনারা গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন। আমি খারাপ কাজের জন্য অনুমতি দিলাম না। যদি ভালো কাজের জন্য করেন, তো আমার অনুমতি থাকবে, এই কাজটি করতে পারবেন। তো দেখে নেন, যে কোনো ব্যক্তি বশীকরণ মন্ত্র। তো আমি মন্ত্র প্রথমে বলে দিই এবং আপনারা দেখে নেন। আমার লেখা একটু আমার লেখা ভালো হয় না খারাপ হয়, আমি মুখে বলে দেব তার কারণে। তো আপনারা প্রথমে লেখা দেখে নেন। আমি মন্ত্র বলে দিই প্রথমে, আপনারা বলে দিলে আপনারা একটু মুখস্থ করতে সুবিধা হবে। আপনারা মন্ত্রটি শুনে শুনে ভালো করে পড়তে পারবেন। তো মন্ত্রটি শুনে নেন। আখের গুড়ের ফেনা, এই গুড় পোড়া অমুক খেলে পাগল, না খেলে ছাগল। কার আজ্ঞায়? কাউরি কামাখ্যা মায়ের আজ্ঞায়। কার আজ্ঞায়? হাড়জি চণ্ডীর আজ্ঞায়। তো মন্ত্রটি আবার বলে দেই। আখের গুড়ের ফেনা, এই গুড় পোড়া অমুক খেলে পাগল, না খেলে ছাগল। কার আজ্ঞায়? কাউরি কামাখ্যা মায়ের আজ্ঞায়। কার আজ্ঞায়? হাড়জি চণ্ডীর আজ্ঞায়। তো এই মন্ত্রটি 7 বার পাঠ করবেন। যে কোনো মিষ্টি পোড়া, যে কোনো মিষ্টি, চকলেট হোক অথবা মিষ্টি হোক অথবা গুড় হোক, যে কোনো মিঠা বস্তু 7টি ফু দেবে। 7 বার ফু দিয়ে আমি বিধি বলে দিই, আপনারা শুনে নেন। এই মন্ত্র দিয়ে যে কোনো ব্যক্তি বশীকরণ হয়। অমুক যেখানে আছে, অমুকের জায়গায় যাকে বশীকরণ করতে চান তার নাম হবে। তো এই মন্ত্র অমুক লেখা আছে, সেই জায়গাত সেই ব্যক্তির নাম দেবে। মন্ত্র পাঠ করার সময় সেই ব্যক্তির নাম দেবে। তো যাকে বশীকরণ করতে চান তার নাম হবে এবং যে কোনো মিঠা বস্তু খাইয়ে দেবে, সে সঙ্গে সঙ্গে বশীকরণ হয়ে যাবে। মন্ত্র 7 বার। তো শর্টকাট হিসাবে কিতাবে পেয়েছি, মন্ত্র 7 বার দিয়ে দিছে। তো আপনারা যদি মন্ত্র 7 বার পাঠ করে 7টি ফু দেন, যে কোনো মিঠা বস্তু 7টি ফু দেবেন। মন্ত্র পড়ে এই মিঠা বস্তু 7টি ফু দেবেন, তো সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে বশীকরণ হয়ে যাবে। তো এই মন্ত্রটি এতটুকু পাওয়ারফুল, যদি কোনো আমেল বা তান্ত্রিক হয়ে থাকে তো তারা বুঝবে এই মন্ত্রটি কতটুকু পাওয়ারফুল। তো এই মন্ত্রটি দিয়ে খারাপ কাজের জন্য কাজ করবেন না। আমি খারাপ কাজের জন্য অনুমতি দিলাম না। ভালো কাজের জন্য যদি করতে চান তাহলে ভালো কাজ করেন। তো যদি ভালো কাজের জন্য আপনার ঘরের ব্যক্তিরা আপনাকে দেখতে পারছে না অথবা গালাগালি করছে অথবা ঘর থেকে তাড়িয়ে দিচ্ছে, তো তাদেরকে করতে পারেন, যে কোনো মিঠা বস্তু খাইয়ে বশীকরণ করতে পারেন। আপনি ফু দিয়ে দেবেন মিঠা বস্তু, যে কোনো ব্যক্তির হাতে খাইয়ে দেবেন। আপনি ফু দিবেন, কিন্তু আপনি ফু দিয়ে যে কোনো ব্যক্তির হাতে খাইয়ে দিবেন, সে আপনার উপর বশীকরণ হবে, আপনার কথা মতো চলবে। তো আজকের জন্য এটুকু। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এরকম বিদ্যা নিয়ে আসবো এবং বানবিদ্যা দেবো বানবিদ্যা নিয়ে আসবো আমার চ্যানেলে। যদি আপনার শত্রু থাকে এবং সেই শত্রুর দ্বারা শুইতে পারছেন না, খাইতে পারছেন, তো এমনভাবে আমি বানবিদ্যা নিয়ে আসবো, তাকে মেরে ফেলতে পারবে। তো আপনারা কমেন্ট করবেন, যেই বিদ্যা লাগে সেই বিদ্যার উপরে কমেন্ট করবেন, আমি সেই বিদ্যা নিয়ে আসবো। তো আমি এই বিদ্যা নিয়ে আসবো, যেই বিদ্যার উপরে কমেন্ট করবে সেই বিদ্যা নিয়ে আসবো। তো আপনারা বিদ্যা দেখে বুঝে যাবেন, মিথ্যা নয় সত্য, আপনারা বিদ্যা দেখে বুঝে যাবেন। তো আপনারা কমেন্ট করবেন, যেই বিদ্যার উপরে কমেন্ট করবেন আমি সেই বিদ্যা নিয়ে আসবো।
তো ভালো থাকবেন আমার ভিডিও পুরোপুরি দেখার জন্য, সবাইকে ধন্যবাদ। তো আজকের জন্য এটুকু, তো ভিডিও এখানে বন্ধ করলাম।